বাংলাদেশ ব্যাংক ইজ নট এ, চারটি অপশনের ভিতরে আনসারটি হবে বাংলাদেশ ব্যাংক কমার্শিয়াল ব্যাংক নয়। বাংলাদেশ ব্যাংকের পূর্ব নাম কি ছিল? বাংলাদেশ ব্যাংকের পূর্ব নাম ছিল স্টেট ব্যাংক অফ পাকিস্তান। হোয়েন ওয়াজ দ্য বাংলাদেশ ব্যাংক এস্টাবলিশড, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক কখন প্রতিষ্ঠিত হয়? প্রতিষ্ঠিত হয় 1971 সালের 16 ডিসেম্বর। বাংলাদেশের অব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ সংস্থা কোনটি? বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের মুদ্রা বাজারের নিয়ন্ত্রক সংস্থার নাম কি? মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের পুঁজিবাজারের নিয়ন্ত্রক কে? বিএসইসি, অর্থাৎ বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। বাংলাদেশের সর্বশেষ বাণিজ্যিক ব্যাংক কোনটি? এ ধরনের প্রশ্ন চেঞ্জ হয়, তো বর্তমানে সর্বশেষ বাণিজ্যিক ব্যাংক সিটিজেন ব্যাংক লিমিটেড। বাংলাদেশের কোন ব্যাংক দীর্ঘদিন মালদ্বীপের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কাজ করে? অ্যান্সার হবে আইএফআইসি ব্যাংক। বাংলাদেশের প্রথম রেডি ক্যাশ চালু করে কোন ব্যাংক? প্রথম রেডি ক্যাশ চালু করে জনতা ব্যাংক। বাংলাদেশ কৃষি ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1973 সালে। বাংলাদেশের কৃষি ঋণের প্রধান উৎস কি? কৃষি ঋণের প্রধান উৎস বাংলাদেশ কৃষি ব্যাংক। রাজশাহী কৃষি ব্যাংক স্থাপিত হয় কত সালে? 1987 সালে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশে তফসিলিভুক্ত ব্যাংকের সংখ্যা কতটি? বর্তমানে 61টি তফসিলিভুক্ত ব্যাংক রয়েছে। বাংলাদেশে বিদেশি মালিকানাভুক্ত বাণিজ্যিক ব্যাংক কতটি? 9টি। গ্রামীণ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1983 সালে। গ্রামীণ ব্যাংকের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান কোনটি? অর্থ মন্ত্রণালয়। গ্রামীণ ব্যাংক কি ধরনের ঋণ দেয়? গ্রামীণ ব্যাংক জামানতবিহীন ঋণ দেয়। নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংক নয়? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো পল্লী সঞ্চয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংক নয়। বর্তমানে বাংলাদেশে রাষ্ট্রীয় মালিকানাধীন অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা কতটি? রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক 6টি। বাংলাদেশের বৃহত্তম তফসিলিভুক্ত ব্যাংক কোনটি? সোনালী ব্যাংক। কোনটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক নয়? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো রাষ্ট্রায়ত্ত ব্যাংক নয়, উত্তরা ব্যাংক। বাংলাদেশ শিল্প ব্যাংক ও শিল্প সংস্থার সমন্বয়ে গঠিত ব্যাংকটির নাম কি? বিডিবিএল। হুইচ ইজ নট এ শিডিউল ব্যাংক, অর্থাৎ নিচের কোনটি শিডিউল ব্যাংক নয়? তফসিলিভুক্ত ব্যাংক নয়, গ্রামীণ ব্যাংক। হুইচ ইজ দ্য লার্জেস্ট কমার্শিয়াল ব্যাংক ইন বাংলাদেশ? বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক লিমিটেড। বিডিবিএল স্ট্যান্ড ফর বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। নিচের কোনটি একটি বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান? বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান হচ্ছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। বাংলাদেশের বীমা কোম্পানি সমূহ নিয়ন্ত্রিত হয় কত সালের বীমা আইন দ্বারা? 2010 সালের বীমা আইন দ্বারা পরিচালিত হয়। সাধারণ বীমা কর্পোরেশন কবে প্রতিষ্ঠা লাভ করে? সাধারণ বীমা কর্পোরেশন প্রতিষ্ঠা হয় 14 মে 1973 সালে। বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1973 সালে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের বীমা কোম্পানিগুলো কোন মন্ত্রণালয়ের অধীনে? মিনিস্ট্রি অফ ফাইন্যান্স অর্থাৎ অর্থ মন্ত্রণালয়ের অধীনে। হোয়াট ডাজ বিআইএ স্ট্যান্ড ফর? অর্থাৎ বিআইএ এর পুনরূপ হচ্ছে বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি। বাংলাদেশের বীমা কোম্পানি সমূহের নিয়ন্ত্রক সংস্থার নাম কি? ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি অর্থাৎ আইডিআরএ। ঢাকা স্টক এক্সচেঞ্জ কত সালে নিবন্ধিত হয়?
ঢাকা স্টক এক্সচেঞ্জ নিবন্ধিত হয় 1954 সালে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের কার্যক্রম শুরু হয় কবে থেকে? কার্যক্রম শুরু হয় 1995 সালের 10 অক্টোবর থেকে। বিএসইসি বলতে কি বোঝায়? বিএসইসি এর পুনরূপ হচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। ডিম্যাট কি? ডিম্যাট হচ্ছে শেয়ার লেনদেনের ইলেকট্রনিক পদ্ধতি বা প্রক্রিয়া। বাংলাদেশের ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ কে? মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি অর্থাৎ এমআরএ। হোয়াট ইজ দ্য অ্যাব্রিভিয়েশন অফ বিআরএসি অর্থাৎ ব্র্যাকের পুনরূপ হচ্ছে বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি। তো এই ছিল আজকের মতো। সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।